সম্মানিত ডেলিগেট ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুকরিয়া আদায় করছি আল্লাহ তাআলার সামনে, তিনি আমাদেরকে সফর আমাদের সফল করেছেন। আমরা ইতিমধ্যেই আমাদের নৌকার ভ্রমণ আমরা করেছি। আল্লাহ রহমতে আল্লাহ তাআলা আমাদেরকে এই সফরে আরো সফলতা দান করুন। দরুদ ও সালাম পেশ করছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে শিক্ষা সফরে এসেছি। মূলত যুবকরাই সমাজকে পরিবর্তন করতে পারে, সেই জন্য যুবকদের ভূমিকায় বেশি। এই জন্য যুবকদেরকে সর্বক্ষেত্রে বাইরে নিয়ে দেওয়া হয়। পৃথিবীতে যত বিপ্লব সাধিত হয়েছে, যত পরিবর্তন হয়েছে, সকল জায়গায় যুবকদের ভূমিকা। সর্বোপরি সর্বশেষ যেটা হয়েছে ২৪-এর গণঅভ্যুত্থান, সকল জায়গায় যুবকদের ভূমিকা বেশি ছিল। সেই জন্য আমরা বাংলাদেশ জামাত ইসলামী চিন্তা করছে আগামী দিনে এই দেশকে পরিচালনা করতে হলে, এই দেশকে পরিবর্তন করতে হলে, একই সুখী সমৃদ্ধিশালী দেশ গঠন করতে হলে, স্বৈরাচার মুক্ত দেশ গঠন করতে হলে আবারও একটা বিপ্লব প্রয়োজন। যে বিপ্লবের জন্য আমাদের এই যুবক ভাইদেরকে ভূমিকা পালন করতে হবে। সেই জন্য আমি অনুরোধ করব, যারা এসেছেন আমরা এলাকায় গিয়ে যুবক ভাইদেরকে আমরা একত্রিত করবো, সংগঠিত করবো। যারা এমন যুবকও আছে সমাজে যারা বিভিন্ন মাদক, এরপরে জুয়া, নেশা, বিভিন্ন ক্ষেত্রে যারা বেঁধে উঠেছে আর কি, যারা নিজেদেরকে আসলে বেসমাল করে ফেলেছে, এরকম যুবকদেরকেও আমরা টার্গেট করে নিয়ে তাদেরকে আমরা ঐক্যবদ্ধ করে আমরা তাদের মানকে ডেভেলপ করার জন্য চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সফরের সম্মানিত অতিথি মাঝবি উপজেলার পরিষদের সাবেক সকল উপজেলার চেয়ারম্যান সহকারী অধ্যাপক মুস্তাফিজুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। মাঝবি পৌর যুব বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই শিক্ষা সফর শেষে সংক্ষিপ্ত আলোচনা সভার সম্মানিত সভাপতি শহীদুল ইসলাম মাসুম, উপস্থিত রয়েছেন পৌর জামাতের আমির, সকলের শ্রদ্ধাভাজন জনাব মাওলানা আবুল বাশার, উপস্থিত রয়েছেন আমাদের স্টেশন মসজিদের খতিব, আমাদের এই সহযোদ্ধা মাওলানা ইয়াহিয়া সহ বিভিন্ন স্তরের আমাদের যুবক ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে একটা সফল এবং সুন্দর আয়োজন হয়েছে। আমি অন্তর থেকে ধন্যবাদ জানাই পাঁচই পৌরসভা যুব বিভাগকে। তারা আজকে এত সুন্দর একটা আয়োজন করেছে, যে আয়োজনটাই মনে করি এখানে আসার কারণে ধন্য হয়েছে, নিজেকে ভালো লেগেছে আমার। আমি যদি না আসতাম তাহলে হয়তো এই ভালো লাগাটা আমার ভালো লাগতো না। পাঁচই পৌর যুব বিভাগ যদি সিদ্ধান্ত নেয় পাঁচই পৌরসভাকে পরিবর্তন করা সম্ভব, সবার আগে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা সিদ্ধান্ত নিতে পেরেছি কিনা। আমরা আজকে ৫১ জন ভাই, ৫২ জন ভাই আমরা এখানে আসছি। ৫২ জন ভাই একটা বিপ্লব করার জন্য প্রয়োজন হয় না। একটা পৌরসভাকে আমি মনে করি যে সর্বোচ্চ ৩০ জন ভাই যথেষ্ট। ৫২ জন পাঁচই পৌরসভাকে আমরা একটা সফল, সুন্দর, সার্থক করতে চাই। পাঁচই পৌরসভাকে আমরা একটা সুসংগঠিত সংগঠন করতে চাই। পাঁচই পৌরসভাকে আমরা সামনের দিনে আমরা একটা জয়ফ্রাট জেলার একটা মডেল পৌরসভা বানাতে চাই। পাঁচই পৌরসভা বিজয়ের মাধ্যমে আমরা দেশে একটা সফল বিজয় অর্জন করতে চাই। এইটা করতে গেলে যুব বিভাগকে সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আজকে যে সকল যুবক ভাইরা আসছে, আমি মনে করবো তারাই হচ্ছে পাঁচবি পৌরসভাকে পরিবর্তন করার জন্য এরাই সামনের দিকে হাতিয়ার, এরাই সামনের দিনে আমার পথ, এরাই সামনের দিনে আমাদের জন্য করণীয়। আমরা চাই যে একটা সফল ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাই, দেখতে চাই। আমরা সফল যদি ইসলামী রাষ্ট্র করতে চাই তাহলে আমাদের যুবকদের ভূমিকা অনস্বীকার্য। আপনারা দেখেন যে যুবকদের সম্পর্কে সূরা একটা নাযিল, সূরা কাহাফ কিন্তু যুবকদের সম্পর্কে আলোচনা হয়েছে। পক্ষান্তরে আমরা যদি দেখি যে আল্লাহ রাসূলের জীবদ্দশা যদি দেখি, আমরা হিলফুল ফুজুল করছে আল্লাহ রাসূল যুবকদের দেখিনি। এরপরে বদর যুদ্ধ থেকে যতগুলো যুদ্ধ হয়েছে সকল যুদ্ধে আল্লাহ রাসূলের নেতৃত্বে যুবকরা সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছেন। আর আবুল বাশা বলেছে ৫২, ৭১, ৫ আগস্ট যে আন্দোলন যুবকদের মাধ্যমে হয়েছে। আমরা সামনে তার একটা আন্দোলন দেখতে চাই, একটা পরিবর্তন দেখতে চাই। সামনে যে জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচনে পাঁচবি পৌরসভাকে আমরা একটা পরিবর্তিত পৌরসভা দেখতে চাই। এই জন্য সকলের স্বতঃস্ফূর্ত সহায়তা প্রয়োজন। এই যুবকরা যারা আমরা আসছি এক একটা বুলেটের মতো কাজ করবেন ইনশাআল্লাহ। সামনের দিকে পাঁচবি পৌরসভা যুব বিভাগ যা চাইবে পাঁচবি পৌরসভা পরিবর্তন করার জন্য আমি মনে করি ৫০ জন বাহিনী যদি একদিনে আমরা পাঁচবি পৌরসভায় আমরা ৫ মাথা থেকে শুরু করে সোনালী ব্যাগ মোড় পর্যন্ত একটা শোডাউন দেই,
আমি নিশ্চিত বিশ্বাস করি কোনো বাতিল, কোনো অপশক্তি আমাদের সামনে দাঁড়াতে পারবে না। আমরা আশা করব আগামী দিনে ইসলামের বিজয় হবে। আগামী দিনে পাঁচবিবি উপজেলাকে আমরা দাঁড়িপাল্লা থেকে নির্বাচিত করব। আগামী দিনে পাঁচবিবি উপজেলা, পাঁচবিবি পৌরসভা সহ সর্বত্র একটা যুবকদের আমরা একটা পরিবর্তন দেখবো ইনশাল্লাহ। যে আমার পাঁচবিবি উপজেলাকে আমাদের পরিবর্তন করতে চাই, আমরা যে কজন আছি এই কজনকে আমাদেরকে সিদ্ধ হতে হবে। আমি আর কথা বলাতে চাই না, আপনাদেরকে আহ্বান জানাতে চাই। আজকে শিক্ষা সফর সকাল 7টা থেকে শুরু হয়েছে আমাদের, শেষ না হওয়া পর্যন্ত শিক্ষা সফরে থাকবো। আমরা আনুগত্যের মধ্যে থাকবো, যেরকম সুশৃঙ্খল ভাবে এসেছি সুশৃঙ্খল ভাবে যাবো। আমার এবং পৌরামের একটা প্রোগ্রাম থাকার কারণে আমরা আপনাদের থেকে আগে বিদায় নেব। আমাদের 3টায় প্রোগ্রাম, 3টায় দুজনকে পৌঁছতে হবে। আমাদের সময়টা অনেক বেরিয়ে গেছে। আমি আহ্বান জানাবো ইয়াহিয়া, এরপরে শহীদুল মাসুম সহ যারা দায়িত্বশীল আছে সকলে একত্রিত ভাবে আপনারা দুপুরে খাওয়া দাওয়া শেষে নামাজ পড়ে আপনারা পাঁচবিতে সেরকম সুস্থ শরীর নিয়ে আমরা এসেছি, এরকম সুস্থ শরীর নিয়ে যেন সুন্দরভাবে যেন আমরা পাঁচবি বুঝতে পারি, যে আশা আহ্বান জানিয়ে সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা শেষ করলাম। আজকের এই যুব বিভাগ পাঁচবি পৌরসভা আমাকে দাওয়াত দেওয়ার জন্য যুব বিভাগকে অসংখ্য মোবারকবাদ, ধন্যবাদ জানাই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সফল হোক, সার্থক হোক পাঁচবি পৌরসভা যুব বিভাগ, এই আহ্বান জানিয়ে কথা শেষ করলাম।